আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত জানায়, আসামিদের রাজনৈতিকভাবে হয়রানি করতে এমন মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার শিকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে সব ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেন তারা। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কুয়েট। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস আলম। ২০২৩ সালে বিএনপির কর্মসূচিতে হামলা চালানো হয়, সেই ঘটনায় মামলা হয় দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।